মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। বিনামূল্যে শিশুদের যত্ন, সাশ্রয়ী গণপরিবহন ও অর্থনৈতিক ন্যায় বিচারের মতো বামপন্থী ইস্যুতে তার অবস্থান তাকে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির নতুন মুখ করে তুলছে। তিনি জয়ের রাতের বক্তৃতাতেই বলেছেন, শ্রমজীবী মানুষের জীবনের জন্য তিনি লড়বেন, কিন্তু সমালোচকরা তার জন্য কিছু সতর্কবার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্র জুড়ে মামদানির মতো প্রার্থী নির্বাচিত হওয়ার কথা না, তবু ৪ নভেম্বর রাতে নিউ ইয়র্ক সিটিতে তিনি জয় পেলেন, আর তার বিরোধী রিপাবলিকানরা আনন্দের সঙ্গেই স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতন্ত্রী এই নেতাকে ডেমোক্রেটিক পার্টির অতি বাম রাজনীতিবিদ হিসেবে তুলে ধরেছেন। তার প্রচারণা মিডিয়ার ব্যাপক মনোযোগ পেয়েছে, যা মেয়র নির্বাচনের হিসেবে বেশি। সামনের দিনগুলোতে মেয়র হিসেবে তার সাফল্য বা ব্যর্থতা কড়া নজরদারিতে থাকবে। নতুন সব নীতি বাস্তবায়ন করতে গেলে মামদানি তার মেয়র পদের ক্ষমতার সীমাবদ্ধতাগুলো টের পেতে শুরু করবেন। তাকে সেই সীমাবদ্ধতা এবং প্রত্যাশার সঙ্গে লড়াই করতে হবে। এই যেমন নিউ ইয়র্কের ডেমোক্রেট গভর্নর ক্যাথি হুচুল এখনই মামদানির উচ্চাকাঙ্ক্ষী এজেন্ডা বাস্তবায়নে তহবিলের জন্য প্রয়োজনীয় কর বাড়ানোর বিরোধিতা করেছেন। পর্যাপ্ত তহবিল থাকার পরও মামদানি একতরফাভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফিলিস্তিনি বিরোধীদের আগ্রাসী আচরণের নিন্দাও করেছেন মামদানি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে পা রাখলে যুদ্ধাপরাধী হিসেবে তাকে গ্রেফতার করার প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। মেয়র হিসেবে তার মেয়াদের যে কোনো সময় এমন পরিস্থিতি তৈরি হলে তিনি কি তার কথা রাখতে পারবেন, দেখা যাবে। তবে এসব সমস্যা আসবে আরো পরে। আপাতত মামদানিকে তার শহরে এবং দেশে নিজেকে চেনাতে হবে, কারণ তার বিরোধীরা এরই মধ্যে তাদের মতো করে তাকে চেনাচ্ছে। যদিও তার প্রচারণা অনেক মানুষের নজর কেড়েছে, কিন্তু তিনি এখনো বেশিরভাগ মার্কিনীর কাছে নতুন মুখ। সিবিএস জরিপ বলছে 46% মার্কিন জনগণ নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে খুব একটা চোখ রাখেননি। এটি মামদানি এবং মার্কিন বামপন্থীদের জন্য যেমন সুযোগ, তেমনই চ্যালেঞ্জও। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রক্ষণশীলরা নতুন মেয়রকে সমাজতান্ত্রিক হুমকি হিসেবে দেখানোর চেষ্টা করবেন। মামদানির নীতি এবং অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরকে ধ্বংস করে দেবে, পুরো যুক্তরাষ্ট্র তার নীতি গ্রহণ করলে বিপদ হবে ইত্যাদি প্রোপাগান্ডা চালানো হবে হয়তো। তার প্রতিটি ভুল, প্রতিটি নেতিবাচক অর্থনৈতিক সূচক বা অপরাধের পরিসংখ্যান তুলে ধরবে তার বিরোধীরা। বিশেষ করে ট্রাম্প চাইলে অনেক উপায়ে নতুন মেয়রের জীবনকে জটিল করে তুলতে পারেন। মামদানির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে শাসন পরিচালনা। তিনি আদর্শবাদী প্রত্যাশা জাগিয়ে মেয়র হয়েছেন, কিন্তু নিউ ইয়র্কের প্রশাসনিক জটিলতা তাকে কঠিন পরীক্ষায় ফেলে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এখন শুধু বামপন্থী নায়ক হিসেবে নয়, বরং বাস্তববাদী নেতা হিসেবে মামদানিকে নিজেকে প্রমাণ করতে হবে। আপাতত কয়েকটা দিন তিনি ও ডেমোক্রেটরা বিজয় উদযাপন করুক।